আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা ত্রিকোণমিতির কোঅর্ডিনেট নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা জানি একটা বৃত্তীয় ফাংশনকে চারটা কোঅর্ডিনেটে ভাগ করা যায়, তাই না? এটাকে বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট অ্যান্ড ফোর্থ কোঅর্ডিনেট। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি যে ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে না? সাইন, কস, ট্যান, কট, সেক অ্যান্ড কোসেক। আমরা জানি যে ফার্স্ট কোঅর্ডিনেটে আমরা বলি অল প্লাস। এই শব্দটার সাথে আমরা পরিচিত না সবাই? এবং সেকেন্ড কোঅর্ডিনেটে বলি সাইন এবং কোসেক হচ্ছে প্লাস, সাইন অ্যান্ড কোসেক। থার্ড কোঅর্ডিনেটে আমরা বলি হচ্ছে ট্যান এবং কট হচ্ছে প্লাস। ফোর্থ কোঅর্ডিনেটে বলি সেক এবং কস হচ্ছে প্লাস। এই জিনিসগুলোর মানে কি আসলে? তার মানে হচ্ছে সাইন এবং তার সাথে যদি কোনো কোণ থাকে এবং সেই কোণের মানটা যদি এই ঘরেই থাকে তাহলে সেটা প্লাস হয়, যদি অন্য কোনো ঘরে হয় তাহলে সেটা মাইনাস হয়ে যায়। আমরা শুধু দেখব যে সাইন অল প্লাস ফার্স্ট কোঅর্ডিনেটে অল কেন প্লাস, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন এবং কোসেক কেন প্লাস, থার্ড কোঅর্ডিনেটে ট্যান এবং কট কেন প্লাস হয়, এবং ফোর্থ কোঅর্ডিনেটে সেক এবং কোসেক কেন প্লাস হয়। ঠিক আছে? এই জিনিসটা জানার জন্য আমাদের এই 6টা অনুপাত সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। আমরা ত্রিকোণমিতির ফাংশন থেকে জানি যে সাইন সমান লম্ব বাই অতিভুজ না? কস সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ জানি না? কস সমান ভূমি বাই অতিভুজ। ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। আচ্ছা, কট সমান আমরা জানি কট হচ্ছে ট্যানের ইনভার্স, তাহলে সেটা হয়ে যায় ভূমি বাই লম্ব। সেকের ইনভার্স হচ্ছে কস। সেক সমান আমরা পাই অতিভুজ বাই ভূমি। ফাইনালি সাইনের ইনভার্স আমরা পাই হচ্ছে কোসেক। কোসেক সমান আমরা পাই অতিভুজ বাই লম্ব। ওকে, আচ্ছা, তোমরা এটা যারা মনে রাখতে পারো না তারা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। আমরা ছোটবেলায় যেটা শিখেছি সেটা হচ্ছে এই যে বলতাম শাহিন লম্বা অতি কিন্তু বুদ্ধি অতি তবু লজ্জাবতী। ঠিক আছে? শাহিন মানে হচ্ছে সাইন, লম্ব মানে হচ্ছে লম্ব, অতিভুজ অতিভুজ, কিন্তু মানে হচ্ছে কস, বুদ্ধি মানে ভূমি, অতিভুজ মানে হচ্ছে অতিভুজ, তবু লজ্জাবতী। লজ্জা মানে হচ্ছে লম্ব, বুদ্ধি মানে হচ্ছে আমরা বলি ভূমি। ঠিক আছে? তোমাদের যেটা খুশি সেটা চাইলে মনে রাখতে পারো, এটা সমস্যা না। আচ্ছা, আমরা এবার দেখি, আমরা একটা গ্রাফ চিন্তা করি। তাহলে গ্রাফে আমরা কি লিখি বলতো? এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। ঠিক আছে? এখন দেখো এই ঘরটাতে যদি আমি কোনো বিন্দু বসাই তাহলে সেটা এক্স অক্ষ বরাবর আমাদের পজিটিভ মান আসে, ওয়াই অক্ষ বরাবর আমাদের পজিটিভ মান আসে, যার কারণে এই ঘরটাকে বলা হয় প্লাস প্লাস। এই ঘরে যদি আমি কোনো বিন্দু কল্পনা করি সেটা আমাদের এক্স অক্ষ বরাবর কি নেগেটিভ মান আসে না, ওয়াই অক্ষ বরাবর আমাদের পজিটিভ মান আসে। ঠিক একইভাবে এই ঘরে আমার কোনো বিন্দু যদি হয় তাহলে সেটা নেগেটিভ নেগেটিভ, ঠিক না? এই ঘরে আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে পজিটিভ, ওয়াই অক্ষ বরাবর আমাদের হয় নেগেটিভ। এতটুকু তো আমরা জানি। এখন ত্রিকোণমিতির ফাংশন আমাদের 3টা বাহু থাকে না? 3টা বাহুর একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে অতিভুজ। আচ্ছা,
যদি আমাদের একটা ত্রিভুজ এরকম দেখতে হয়, তাহলে অত্রিভুজ আমরা কি পাই? যদি আমরা এক্স ধরি ওয়াই ধরি, এটা হয় আমাদের √(x² + y²). এক্স এবং ওয়াই পজিটিভ বা নেগেটিভ যাই হোক, অতিভুজ কি আমাদের কখনো নেগেটিভ হবে? উত্তর হচ্ছে না, কারণ -x হলে এখানে এসে স্কোয়ার হয়ে গেলে পজিটিভ, -y হলে এখানে এসে স্কোয়ার হয়ে যাবে পজিটিভ, এবং পজিটিভ সংখ্যাকে যদি আমরা রুট করি তাহলে সেটা ফাইনালি পজিটিভ থাকে। তাহলে অতিভুজ আমাদের অল টাইম পজিটিভ, ঠিক আছে? লম্ব কিছু ক্ষেত্রে আমাদের পজিটিভ, কিছু ক্ষেত্রে নেগেটিভ, ভূমি কিছু ক্ষেত্রে আমাদের পজিটিভ, কিছু ক্ষেত্রে নেগেটিভ, ঠিক আছে? এখন আমরা জানি সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা যদি এই কোঅর্ডিনেটে একটা ত্রিভুজ আঁকাই এবং এখানে যদি আমরা কোণের মানটা থিটা ধরি, তাহলে সাইন থিটা সমান লম্ব ওয়াই। ওয়াই কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, পজিটিভ। লম্ব অতিভুজ অল টাইম পজিটিভ, পজিটিভ বাই পজিটিভ ইকুয়াল টু পজিটিভ। তাহলে ফার্স্ট কোঅর্ডিনেট আমরা সাইন কি পাইলাম? পজিটিভ। ওকে, ফার্স্ট কোঅর্ডিনেট আমাদের কস, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস থিটা সমান ভূমি, ফার্স্ট কোঅর্ডিনেটে ভূমি কোনটা? এক্স। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। অতিভুজ অল টাইম পজিটিভ, পজিটিভ বাই পজিটিভ ইকুয়াল টু পজিটিভ। ফার্স্ট কোঅর্ডিনেটে ট্যান সমান আমাদের কি হবে? ট্যান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব পজিটিভ, অতিভুজ লম্ব ভূমি পজিটিভ, পজিটিভ বাই পজিটিভ ইকুয়াল টু পজিটিভ। কট থিটা সমান, যেহেতু ট্যানের ইনভার্স কট সেটা হবে পজিটিভ, সেক, কসের ইনভার্স হচ্ছে সেক, তাহলে সেক হবে পজিটিভ, সাইনের ইনভার্স কোসেক, সেটা হবে পজিটিভ। তাহলে আমরা দেখলাম ফার্স্ট কোঅর্ডিনেটে সবগুলোকে আমরা পজিটিভ দেখলাম, এই জন্য আমরা ফার্স্ট কোঅর্ডিনেট লিখি অল পজিটিভ। বুঝাইতে পারলাম? ওকে, এবার আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে দেখি। একটা ত্রিভুজ আঁকাই, এইরকম দেখতে হবে। এখানে বলো আমাদেরকে এই ত্রিভুজের ক্ষেত্রে এক্স পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। ওয়াই পজিটিভ। তাহলে সাইন সমান, আমরা যদি আমাদের থিটা এটা হয়, তাহলে সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব পজিটিভ, অতিভুজ অল টাইম পজিটিভ, তাহলে পজিটিভ বাই পজিটিভ ইকুয়াল টু পজিটিভ। কস ভূমি বাই অতিভুজ, ভূমি আমাদের এক্স, নেগেটিভ, নেগেটিভ অতিভুজ পজিটিভ, নেগেটিভ বাই পজিটিভ ইকুয়াল টু নেগেটিভ। ক্লিয়ার? ওকে, ট্যান সমান আমাদের কি? লম্ব বাই ভূমি। লম্ব পজিটিভ, ভূমি নেগেটিভ, তাহলে পজিটিভ বাই নেগেটিভ ইকুয়াল টু নেগেটিভ। কট ট্যানের ইনভার্স, তাহলে এটা যেহেতু নেগেটিভ তাহলে এটাও নেগেটিভ। কোসেক কস সেকের ইনভার্স, কস যেহেতু নেগেটিভ, সেক নেগেটিভ। সাইনের ইনভার্স হচ্ছে কোসেক, যেহেতু সাইন পজিটিভ, কোসেক পজিটিভ। তাহলে আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে দেখলাম যে শুধু সাইন এবং হচ্ছে কোসেক হচ্ছে পজিটিভ, যার কারণে আমরা সেকেন্ড কোঅর্ডিনেটে লিখি যে সাইন কোসেক পজিটিভ। ক্লিয়ার? ওকে, we are going to থার্ড কোঅর্ডিনেট। থার্ড কোঅর্ডিনেটে যদি আমরা একটা
ত্রিভুজ আঁকাই তাহলে দেখতে এরকম হবে না? এখানে দেখো এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ, তাহলে সাইন সমান আমরা জানি হচ্ছে, সাইন সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? ওয়াই। ওয়াই কি নেগেটিভ না? অতিভুজ অল টাইম পজিটিভ, দ্যাট মিনস পজিটিভ বাই নেগেটিভ বাই পজিটিভ ইকুয়াল টু নেগেটিভ। কস ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এক্স, নেগেটিভ, অতিভুজ অল টাইম পজিটিভ, নেগেটিভ বাই পজিটিভ ইকুয়াল টু নেগেটিভ। ট্যান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্স নেগেটিভ, সরি লম্ব হচ্ছে ওয়াই নেগেটিভ, আর ভূমি হচ্ছে এক্স অলসো নেগেটিভ, নেগেটিভ ওভার নেগেটিভ ইকুয়াল টু পজিটিভ। বুঝতে পারলাম? তাহলে ট্যান এর ইনভার্স হচ্ছে কট, যেহেতু পজিটিভ পজিটিভ, কসের ইনভার্স সেক নেগেটিভ, তাহলে সেকও নেগেটিভ, এবং সাইনের ইনভার্স হচ্ছে কোসেক, যেহেতু সাইন নেগেটিভ তাহলে কোসেকও নেগেটিভ। তাহলে ফাইনালি আমরা এখানে কি দেখলাম? এখানে হচ্ছে ট্যান এবং কট হচ্ছে পজিটিভ। এখানে আমরা লিখি ট্যান কট পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, আমাদের এখন সর্বশেষ যে কোঅর্ডিনেট আছে সেটা আমরা দেখি। আমরা এখানে আরেকটা ত্রিভুজ আঁকাই, দেখতে সেটা কেমন হবে? এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব ওয়াই, পজিটিভটা নেগেটিভ, নেগেটিভ, অতিভুজ অল টাইম পজিটিভ, তাহলে নেগেটিভ বাই পজিটিভ ইকুয়াল টু নেগেটিভ। কস ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এক্স পজিটিভ, এক্স পজিটিভ, অতিভুজ অল টাইম পজিটিভ, পজিটিভ ওভার পজিটিভ ইকুয়াল টু পজিটিভ। ক্লিয়ার? ট্যান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি না? আচ্ছা, লম্ব কত? ওয়াই নেগেটিভ, ভূমি এক্স পজিটিভ, নেগেটিভ বাই পজিটিভ ইকুয়াল টু নেগেটিভ। ট্যানের ইনভার্স কট, তাহলে এটা নেগেটিভ হলে এটাও নেগেটিভ। কসের ইনভার্স সেক, পজিটিভ হলে এটা পজিটিভ। সাইনের ইনভার্স সাইনের ইনভার্স কোসেক, সাইন নেগেটিভ হলে এটাও নেগেটিভ। যার কারণে আমরা ফোর্থ কোঅর্ডিনেট এসে লিখি হচ্ছে সেক এবং কস হচ্ছে পজিটিভ। বুঝা গেল? তাহলে আমরা ত্রিকোণমিতির যে কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা বলি ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন অ্যান্ড কোসেক পজিটিভ, থার্ড কোঅর্ডিনেটে ট্যান এবং কট পজিটিভ, ফোর্থ কোঅর্ডিনেটে সেক এবং কস পজিটিভ। এটা কেন হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করলাম আর কি। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।